যদি কিছু সুন্নতের কথা বলা হয়, আরে বাম হাতে কেন পান করছেন, আর এই সবে পড়ে আছেন আপনারা। হ্যাঁ, পেশাব পায়খানা ইস্তেঞ্জা যদি মশলা শেখানো হয় যে ঢিলা কুলুক নিয়ে হাঁটা বিদাত, বলছে আপনারা এই দিয়ে বিশৃঙ্খলা কেন সৃষ্টি করছেন? কোনো গুরুত্ব রাখে না এগুলো মশলার, কোনো গুরুত্ব রাখে না। দাড়ি সাইজ করতে করতে যদি রাখো ইসলাম পন্থী হয়ে, সাইজ করতে করতে দাড়ির অবস্থাই খারাপ। জি হ্যাঁ, আরে দাড়ির পিছনে পড়ে আছেন আপনারা। হ্যাঁ, দেশে এত হচ্ছে সেই হচ্ছে, সেগুলো সম্পর্কে কিছু বলছেন না আপনার। জি হ্যাঁ, এই যে স্বভাব সুবিধাবাদী, আমার কোনটাতে সুবিধা আছে, আমার প্যান্ট ঠিক করে তো কিছু পয়সা আসবে না, ভোগবিলাসের সামগ্রী আসবে না, আর দাঁড়িয়ে রেখে তো কিছু পয়সা আসবে না, সব ক্ষেত্রে দুনিয়ার স্বার্থ। কিন্তু যদি এই সব বড় বড় বিষয় তুলে ধরি, তাহলে এর মাধ্যমে হ্যাঁ অনেক কিছু দুনিয়ার গরজ হাসিল হবে। আল্লাহ বলছেন এইরকম জীবনের প্রতিটি ক্ষেত্রে আরেক শ্রেণীর বিদআতপন্থীরা আছে, যারা তৌহিদ আকীদার কথা নেই, তৌহিদ আকীদার কথা বললে গায়ে জ্বালা, সুন্নতের অনুসারী হইতে আর বিদআত থেকে সতর্ক করে, নিয়ত পড়া বিদআত, আর এইসব নিয়ে কি আছে, সব যে যা করছে করতে দেন। কষ্ট লাগে, কষ্ট লাগে। কিন্তু পৃথিবীতে যত ভণ্ড, মুনাফিক, বেঈমান, কাযযাব, যত তরিকা এবং মাযহাবের আবির্ভাব ঘটেছে, এভাবে কিছু সুযোগ প্রদান করা হয়েছে। পীর সাহেবেরা সুযোগ দেয় না? পীর সাহেবেরা সুযোগ দেয় যে আল্লাহর নিকট যেতে হলে পীর সাহেবের প্রয়োজন আছে। হাকিমের নিকট প্রবেশ করতে গেলে যেমন উকিলের প্রয়োজন, তেমনি আল্লাহর নিকট আপনি যদি যেতে চান তাহলে আপনাকে পীর সাহেবের দরকার আছে, মুর্শিদের দরকার আছে। ঠিক মাযহাব এবং তরিকাগুলো এভাবেই প্রতিষ্ঠিত হয়েছে। আপনারা শুনেছেন বিখ্যাত মিথ্যাবাদী কাযযাব মুসাইলামাতুল কাযযাব, নাম শুনছেন না? সহিহ বুখারীতে হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জামানায় এসে বলেছিল যে আমাকে আমার এলাকার দায়িত্ব দিন, আমি দিন প্রচার করব। আল্লাহ রাসূল তাকে বলেছিলেন আমরা এটা তাকে দেই না, যারা এটা চেয়ে নিতে আসে। তিনি ফিরে চলে গেলেন, নিজেই নবী দাবি করলেন, নাউযুবিল্লাহ বলেন, নিজেই নবী দাবি করলেন। তারপর কি করলেন যে তিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরাবর পত্র দেখলেন যে আল্লাহর নবী মুসাইলামার পক্ষ থেকে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুস্তি পত্র পেয়ে আল্লাহর নবী দেখলেন যে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে মৃত্যু মুসাইলামার কুস্তি। তার উম্মত বাড়ানোর সুযোগ কিভাবে করলো তিনি? যে মুসাইলামাতুল কাযযাব 30,000 সৈন্য নিয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার সময়ে যুদ্ধে উপনীত হয়েছিলেন। আবু বকর কঠোরভাবে তাকে দমন করেছিল, ওখানে তিনি হরমের হাতে নিহত হয়েছিলেন। তিনি তার উম্মতের মাঝে ঘোষণা করে দিয়েছিলেন যে নামাজ তারুক্ত করতে হবে, 5 ওয়াক্ত নয়। ফজরের ওয়াক্ত সালাত আল্লাহ পাকের পক্ষ থেকে মওকুফ করে দেওয়া হয়েছে। নাউযুবিল্লাহ বলেন। ফজরের সালাত করা খুব কষ্টকর, তাই না? মানুষ দেখলো তারুক্ত সালাত খুব সহজ, 5 ওয়াক্ত সালাতের কর্মসূচি মানা তো খুব কঠিন, তাই তারা মুসাইলামার দলে ভিড় জমাতে লাগলেন। অবশেষে অসংখ্য উম্মত হয়ে গেল তার। নাউযুবিল্লাহ বলেন, ঠিক না? করেন তারা কিছু সুবিধা দেয়, সালাত না পড়লেও চলবে, কায়েম হবে না সালাত, পীরের হাতে হাত না রেখে হইলে বায়াত। নাউযুবিল্লাহ বলেন। পীর সাহেব তাকে পরিত্রাণ দিবে, পীর সাহেব তাকে জাহান্নাম থেকে বাঁচাবে। আব্দুল কাদের জিলানীর বায়াত করলে তার হাতে আব্দুল কাদের জিলানীর কারণে বাগদাদ শহরে কবর আযাব মওকুফ করা হবে। এই যে ঝোঁকা, এই ঝোঁকাগুলোতেই মাযহাব তরিকার সৃষ্টি হয়েছে। সম্মানিত উপস্থিতি, মানুষ এই সুযোগ পেয়ে, মানুষ সুবিধাবাদী, মানুষ সবাই সুবিধাবাদী, অল্পে জান্নাত কিনতে চায়। সম্মানিত উপস্থিতি,